নমস্কার বন্ধুরা, শুনে রাখো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবারও একটা নোটিশ বেরিয়ে এসেছে, যেখানে বহু সংখ্যক ডাটা এন্ট্রি অপারেটর, অ্যাকাউন্টেন্ট এবং ক্লার্ক পদে বহু সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, বহু সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাবো যে কীভাবে আপনারা আবেদন করবেন, কী কী যোগ্যতার প্রয়োজন আছে এবং আবেদনের শেষ তারিখ, শুরুর তারিখ সমস্তটা এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন তো আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটা সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার। দেখুন বন্ধুরা, অন স্ক্রিনে আপনার নোটিফিকেশনটা একদম উপর দিকেই শো করছে আর নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন, যেখানে একদম উপর দিকে লেখা রয়েছে, দেখুন, অফিস অফ দি প্রজেক্ট ম্যানেজার WCDC পশ্চিম বর্ধমান অ্যান্ড ডেপুটি ডাইরেক্টর অ্যান্ড এগ্রিকালচার সয়েল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট বর্ধমান, অর্থাৎ বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। এরপর দেখুন কোন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন। যে পোস্টের জন্য আমরা আবেদন করতে পারবেন সেগুলো আপনাদের দেখানো হয়েছে। দেখুন, প্রথমে যে পোস্টটা রয়েছে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, অর্থাৎ সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট। এই পোস্টের জন্য যদি আবেদন করতে চান আপনাদের অবশ্যই কোয়ালিফিকেশান যেটা থাকতে হবে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি এগ্রিকালচারের উপর ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, বা নতুবা অ্যানিমেল বা ফরেস্ট্রি বা হর্টিকালচারের উপরে আমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, তবেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। যেখানে দেখুন বয়সের ম্যাক্সিমাম বয়সটা বলা হয়েছে 65 ইয়ার্স, অর্থাৎ অবশ্যই আপনার বয়স 65 বছরের মধ্যে হতে হবে, তবেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। যেখানে দেখুন 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। দেখুন ডেসক্রিপেবল কোয়ালিফিকেশনের মধ্যে যেটা বলা হয়েছে 2 থেকে 3 বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে ফিল্ডের ওপরে, ফিল্ড অ্যাসেসমেন্ট ম্যানেজমেন্টের ওপরে 2 থেকে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, তবেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তারপর দেখুন স্যালারিটা কত বলা রয়েছে। স্যালারি দেখুন বলা রয়েছে 25,000 টাকা পার মান্থ। এই পোস্টের জন্য যদি আবেদন করে থাকেন তবেই আপনারা স্যালারি পেয়ে যাবেন 25,000 টাকা পার মান্থ, আপনারা একটা স্যালারি পেয়ে যাবেন। তারপর দেখুন দ্বিতীয় যে পোস্টের কথা বলা রয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদন যদি করতে চান তখন আপনাদের অবশ্যই কোয়ালিফিকেশান যেটা দরকার আছে, অবশ্যই আপনাদের যে কোয়ালিফিকেশানটা দরকার হবে গ্র্যাজুয়েশন কমার্স হ্যাভিং নলেজ ইন অ্যাকাউন্টিং সিস্টেম, অর্থাৎ কমার্সের আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে, তবেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। দেখুন এখানে লেখাই রয়েছে গ্র্যাজুয়েশন ইন কমার্স, অর্থাৎ কমার্সের উপরে আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তবে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে দেখুন ম্যাক্সিমাম বয়সটা কি বলা রয়েছে, বয়সটা যেটা বলা রয়েছে 65 ইয়ার্স, এখানের ক্ষেত্রেও 65 বছরের আপনাদের মধ্যে বয়স হতে হবে, তবে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তারপরে যেখানে রয়েছে এক্সপিরিয়েন্সটা, অর্থাৎ 2 থেকে 3 বছর একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টিংয়ের উপরে আপনাদের কম্পিউটার স্কিল, অর্থাৎ 2 থেকে 3 বছর একটা কম্পিউটার অ্যাকাউন্টিংয়ের উপরে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। দেখুন এখানে স্যালারি কত বলা রয়েছে, স্যালারি যেটা বলা রয়েছে 10,000 টাকা পার মান্থ, অর্থাৎ 10,000 টাকা পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাবেন এই পোস্টের জন্য যদি আপনারা আবেদন করে থাকেন। তারপর দেখুন যেটা পোস্টের কথা বলা রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য এখানে আপনারা একটা পোস্ট পেয়ে যাবেন, যেখানে আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। দেখুন লেখা রয়েছে কোয়ালিফিকেশনটা গ্র্যাজুয়েশন হ্যাভিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, কনভার্সেন্ট ইন কম্পিউটার সফটওয়্যার, অর্থাৎ অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে কম্পিউটারের উপরে। যদি গ্র্যাজুয়েশন পাস থাকেন সাথে আপনাদের কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে, তবে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তারপর দেখুন ম্যাক্সিমাম এখানে বয়সের তারতম্যটা কি বলা আছে 65 ইয়ার্স টাইম অন রিক্রুটমেন্ট, অর্থাৎ 65 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে, তবে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। দেখুন এখানে স্যালারি কথা কত বলা রয়েছে, স্যালারি কথা যেটা বলা রয়েছে 7,500 টাকা পার মান্থ, অর্থাৎ যদি আপনারা ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য যদি আবেদন করে থাকেন তবে আপনারা 7,500 টাকা পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাবেন। দেখুন ডাটা এন্ট্রি অপারেটর পদে যেই কোয়ালিফিকেশন লাগছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং কম্পিউটারে আপনাকে সার্টিফিকেট থাকতে হবে, তবেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তারপর দেখুন টার্ম অ্যান্ড কন্ডিশনটা এখানে বলা রয়েছে, আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা আমার ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্মটা কোন ঠিকানায় পাঠাবেন এখানে বলা রয়েছে, অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন অ্যাড্রেসটা এখানে বলা রয়েছে কোন অ্যাড্রেসে আপনারা পাঠাবেন। দি প্রজেক্ট ম্যানেজার WCDC পশ্চিম বর্ধমান অ্যান্ড ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার সয়েল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট বর্ধমান, কৃষি ভবন 4th ফ্লোর, DSF ক্যাম্পাস, কালনা রোড, পূর্ব বর্ধমান, WB পিন নম্বর 713101। এই অ্যাড্রেসে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পর আপনাদের এই নির্দিষ্ট ঠিকানায় আপনাদের পাঠাতে হবে, বা ড্রপ বক্সে গিয়েও আপনারা জমা করতে পারেন। তারপর দেখুন এখানে বলা রয়েছে আবেদনের শেষ তারিখটা কবে বলা রয়েছে। দেখুন আবেদনের শেষ তারিখ যেটা বলা রয়েছে আমরা দেখিয়ে দিই,
18/8/2022, 18/8/2022 অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে 18/8/2022 বিকেল 4টের মধ্যে আপনাদেরকে স্পিড পোস্টের মাধ্যমে বা ড্রপ বক্সে গিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটার সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আপনারা জমা দিতে পারেন। তারপর দেখুন একজন ক্যান্ডিডেট একটা পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। এখানে লেখাই রয়েছে একজন ক্যান্ডিডেট একটা পোস্টেরই আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন উইলিং অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট শুড সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর ইচ অফ দ্য পোস্ট, অর্থাৎ একজন ক্যান্ডিডেট একটাই মাত্র পোস্ট আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন একটা পোস্টের জন্যই। তারপর দেখুন কোন ওয়েবসাইট থেকে আপনারা ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এখানে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে www.পশ্চিমবর্ধমান.government.in, এই ওয়েবসাইট থেকে গেলে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। আমি ওয়েবসাইটটা আরেকবার বলছি www.পশ্চিমবর্ধমান.government.in, এই ওয়েবসাইট থেকে গেলে আপনারা আবেদন ফর্ম আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এখানে আরও কিছু বলা রয়েছে, এখানে নিয়োগ সংক্রান্ত যেটা বলা রয়েছে, দেখুন এখানে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বারাবণী ও কাঁকসা ওয়াটারশেড প্রকল্পের নিবিড় জলবিভাজিকা ব্যবস্থাপনায় কর্মসূচি WDC রূপায়ণের জন্য নিম্নলিখিত 3টি পদে পূর্ণ সময়ের জন্য চুক্তি ভিত্তিতে অস্থায়ীভাবে মোট 3 জন কর্মী নিয়োগ করা হবে। ভবিষ্যতে কোনো রকম এটি স্থায়ী পদ হবে না বা হবার সম্ভাবনা নেই। উপযুক্ত ও ইচ্ছুকরা প্রার্থীরা কমপক্ষে গ্র্যাজুয়েট www.পশ্চিমবর্ধমান.government.in ওয়েবসাইট দেখে আবেদনপত্র সংগ্রহ করে নিম্নোক্ত পদের জন্য 18/8/2022 তারিখে বিকেল 4টার মধ্যে আবেদন করতে পারেন। এরপর কোনো আবেদন গ্রাহ্য হবে না। কোন কোন পোস্টগুলো এখানে বলাই রয়েছে, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ একটা, হিসাবরক্ষক একটা, ডাটা এন্ট্রি অপারেটর পদে একটা। তারপরে আপনার যেই অ্যাড্রেসে আপনারা পাঠাবেন সেই অ্যাড্রেসটা আপনাদের উপরেই বললাম যে অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দিতে পারেন। আপনাদের যদি ফর্ম ফিল আপ করার মনে হয় তো আপনারা সেই নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট টাইমের মধ্যে আপনারা ফর্মটা ফিল আপ করে সুন্দর ফর্মটা ফিল আপ করে আপনারা পাঠিয়ে দিন। দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্মটা এরকম টাইপের একটা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, যেখানে দেখুন একদম উপর দিকে ডান দিকে লক্ষ্য করে বুঝতে পারবেন এখানে একটা আপনাদের ছবি সাটিয়ে দিতে হবে। তারপর অ্যাপ্লিকেশন পোস্টটা আপনারা এখানে বসিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন পোস্টটা আপনারা কী পোস্টের জন্য আবেদন করতে চাইছেন সেই অ্যাপ্লিকেশন পোস্টটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে ক্যান্ডিডেটের নামটা বসাবেন, ক্যান্ডিডেটের বাবার নাম, ডেট অফ বার্থ, ক্যান্ডিডেটের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এখানে পরিষ্কারভাবে আপনারা ফিল আপ করে নেবেন। তারপর যেটা আপনারা ফিল আপ করবেন সেটা হলো এখানে আপনার ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার দিতে হবে, ক্যান্ডিডেটের বৈধ ইমেল আইডি দিতে হবে, কোথায় এক্সামটা নেম অফ এক্সাম, কোন এক্সামটা পাস করেছে এবং কোন ইউনিভার্সিটিতে পাস করেছে এবং কত সালে পাস করেছেন এবং টোটাল মার্কস আপনার কত ছিল, আপনি কত পেয়েছেন এবং কত পার্সেন্টেজ আপনার, তারপরে আপনার রিমার্কস পাস কি ফেল সেটা আপনারা এখানে সুন্দরভাবে ফিল আপ করে দেবেন। তারপরে দেখুন ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেট কোর্স যদি আপনার করা থাকে তখন আপনারা এখানে ফিল আপ করে থাকবেন। সার্ভিস বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তবে আপনার কিসের উপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেটা আপনারা এই ঘরটায় ফিল আপ করে দেবেন। তারপর দেখুন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে তো আপনারা এই ঘরটায় আপনারা ফিল আপ করে দেবেন। তারপর সম্পূর্ণটা ফিল আপ করার পর আপনাদের এই ডান দিকে এখানে একটা আপনাদের সাইন করতে হবে। দেখুন এখানে সাইনের অপশনটা দিয়েছে, এখানে আপনাদের ক্যান্ডিডেট সাইন করতে হবে এবং এখানে ডেট দিতে হবে এবং এখানে ডেটের পর এখানে একটা প্লেস দিতে হবে। প্লেস দেওয়ার পর আপনারা সম্পূর্ণ ফিল আপ করার পর সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনারা অ্যাটাচ করার পর কী ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন এখানে তেমনভাবে কোনো উল্লেখ করা নেই। আপনারা সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ গ্র্যাজুয়েশন অবধি আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মার্কশিট, পাসপোর্ট সাইজ ছবি, যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকেন কাস্ট সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করার পর আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করার পর নির্দিষ্ট ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন। ঠিকানাটা আমি আরেকবার বলছি, দেখুন ঠিকানাটা এখানে লেখা রয়েছে, কোন ঠিকানায় আপনারা ফর্মটা ফিল আপ করে আপনারা পাঠাবেন সেই ঠিকানাটা এখানে লেখা রয়েছে। দেখুন আমরা দেখিয়ে দিচ্ছি। দি প্রজেক্ট ম্যানেজার WCDC পশ্চিম বর্ধমান অ্যান্ড ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার, সয়েল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, বর্ধমান কৃষি ভবন, 4th ফ্লোর, DSF ক্যাম্পাস, কালনা রোড, পূর্ব বর্ধমান, WB পিন নম্বর 713101। এই ঠিকানায় আপনাকে 18/8/2022 আর 4টার মধ্যে আপনাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট করে ফেলতে হবে। অর্থাৎ এর মধ্যে আপনাদেরকে পোস্টের মধ্যেও পাঠাতে পারেন বা না হলে ড্রপ বক্সে গিয়েও আপনারা জমা করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও। তো আমি আর ভিডিওটা বড় করছি না, বড় করলে আরও লেন্দি হয়ে যায়, ভিডিওটা বুঝতে আপনাদের অসুবিধে হবে হয়তো। আপনারা অনেক অভিজ্ঞ এবং আপনারা অনেক জানেন বুঝেন। তো বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনারা একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।